আপনার সাহস তো কম না। আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে কেন ছুঁয়েছেন? হ্যাঁ, তুই একটা জানোয়ার হয়েছিস। বাবা চুপ! আমি তোমার কথা ভাবতেছিলাম বাজান। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? মা অসুস্থ, মারে দেখতে গেছিলাম। কি? তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, সেটা তোমার মনে হতেই পারে, এতে আমার কিচ্ছু বলার নেই। আরে মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য সন্তানরা সবকিছু ত্যাগ করে, আর তুমি তুমি কি এমন একটা বউ পাইছো, সেই বউরে পাইয়া তুমি নিজের মায়েরে ভুলে গেলা। কিন্তু আজকে আমি লাস্টবারের মতো বলে যাচ্ছি, ওকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। আর আমি এটাও দেখে ছাড়বো যে ও কি করে ওর পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। তুই একটু মারে দেখে রাখিস। এই কথার কেমন লাগবে না ভাই? মা, হ্যাঁ তুমি এই জায়গায় বসে রয়েছো কে? একটা কাম করো না বাজান। কি মা কো? বাজান, তুমি সাইমনকে একটা ফোন দাও। ওর লেগে মনটা জানি আমার কেমন কেমন করতেছে। মা, ভাইয়ের লেগে তোমার মন সবসময় ছটফট করে, তো আমি বুঝি, কিন্তু ভাই তো বুঝে না। আর তাছাড়া ফোন দিয়ে লাভ নাই, ফোন ধরে না, ফোন কাইটা দে। বাজান, দে না একটা ফোন। কারে ফোন দেওয়ার কথা করছেন মা? বড় পোলা রে? তো বড় পোলা তো ফোন ধরে না, খুদাউদি ফোন দিয়ে কি লাভ? মা, ও তো সকল সময় ব্যস্ত থাকে, এর লিগে ফোনটা ধরে না। বাজান, দাও না আমার একটা ফোন। আচ্ছা দিতেছি, দাঁড়াও। সে আপনার ফোন কোনো দিনও ধরবো না। কি ব্যাপার? কে কল করছে দেখি? বাড়ি থেকে কল। মা, ফোন কাইটা দিছে। বলছিলাম না মা, ফোন ধরবো না। আসলে কি জানেন, পোলা তো বড় লোক ফ্যামিলিতে বিয়ে করছে, এখন সেও নিজের বড় লোক মনে করে। আমাকে মতন গরিবের সঙ্গে তার কথা বলার সময় আছে নাকি? আপনি খামোখা বড় পোলা নিয়ে বেশি মাতামাতি করেন। এবার আপনার এগুলো বন্ধ করেন মা। এই তুমি চুপ থাকো তো। আমি বুঝি না এদের সমস্যাটা কোথায়, এত কল দেবার কি আছে? হ্যাঁ, ফোন দিছিল হয়তো কোনো জরুরি, আর তাছাড়া ফোন ধরি না, আমি এক জায়গায় যাচ্ছি, এই জন্য ফোনটা তো ধরি নেই। এই শোনো, তুমি আমার সাথে একদম তাল বাহানা করার চেষ্টা করবে না। এরা কেন বারবার তোমাকে কল করে আমি কি কিছুই বুঝি না? আমি স্পষ্ট বুঝতে পারছি এরা বারবার তোমাকে কল করে একটাই কারণে, সেটা হচ্ছে তুমি যেন ওই বাড়িতে যাও। তুমি কি ভেবেছো তুমি ওই বাড়িতে গেলে আমি এটা সহজে মেনে নিব? আর তুমি কি চাচ্ছ, ওই বাড়িতে যেতে চাচ্ছ? আচ্ছা, ওনারা কি আমার পরিবার না? আমার মা ভাই ওখানে থাকে, আর তাছাড়া ওনাদের সাথে যোগাযোগ করলে সমস্যা কোথায়? তুমি আমার সাথে যাবা, আমার ফ্যামিলির সাথে কথা বলবা, ওনাদের সমস্যাগুলো তুমি একটু বোঝার চেষ্টা করবো আমার সাথে। এটা আবার কেমন কথা? সমস্যা না মানে 100 বার আমার সমস্যা, 1000 বার আমার সমস্যা। ওই বাড়িতে কেন তুমি থাকতে যাবে? শোনো, তুমি এখন বড় লেভেলের একটা চাকরি করো, ভালো একটা পজিশনে আছো, তুমি আমাদের বাড়ির জামাই, এটা ভুলে গেলে চলবে না। আর তোমার ফ্যামিলি, ছি, এসব কথা মুখে আনতে না আমার লজ্জা লাগে। এমন একটা ফ্যামিলিতে তুমি বড় হয়েছো, এখন যদি তুমি এই বাড়ির জামাই হয়ে তোমার মা, তোমার ওই গরিব ভাইয়ের সাথে যোগাযোগ রাখো, তাদের সাথে থাকার চেষ্টা করো, তাহলে আমাদের এই বাড়ির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পেরেছো? আমাদের কথা না হয় বাদই দিলাম, তোমার মান সম্মানটা কোথায় যাবে বলো তো? অথই, মনে হচ্ছে মার শরীরটা অনেক খারাপ। চলো তুমি আর আমি যাই, মাকে একটু দেখে আসি, মাও খুশি হবে। তুমি আমাকে জোর করছো ওই বাড়িতে যাওয়ার জন্য? শোনো, ভুলেও তুমি আমাকে বারবার ফোর্স করবে না ওই বাড়িতে যাওয়ার জন্য। আমি তো বলেইছি যে ওই গরিব বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি ওই বাড়িতে যাব না। আর তুমিও যদি ভুলে, এই দাঁড়াও, তুমি সবসময় ওই বাড়ির প্রতি এত কেন টানো? তার মানে তুমি আমার আড়ালে আড়ালে ওই বাড়িতে যাও না তো? তোমার মা তোমার ভাইয়ের সাথে যোগাযোগ রাখছো না তো? হতেই পারে এমনটা, তুমি আমার সাথে এক কথা বলো, তাদের সাথে এক কথা বলতেই পারো, তোমাকে দিয়ে তো গ্যারান্টি নেই। না,
তোমারে না বলে কখনো আমি আমার মা ভাইদের সাথে কারোর সাথে যোগাযোগ করি না। আর যদি চাইতাম ভালোই হতো, দেখা হতোই। তুমি আমাকে ভালোবাসে বিয়ে করছো, আর তুমি যদি আমার সাথে আমার ফ্যামিলির সাথে যা থাকো তাহলে তো কোনো সমস্যা নাই। আমার ফ্যামিলিও খুশি হয়, আমিও খুশি হই। এই রাখো, তোমাদের খুশি ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো নাকি? তোমার ফ্যামিলি কোথায় খুশি হলো, কোথায় বাজার হলো, সেসব দেখার আমার সময় নেই। হ্যাঁ, তোমার ফ্যামিলিতে গিয়ে সবার সাথে আমি থাকতাম যদি তোমার ফ্যামিলিটা বড়লোক হতো, কারণ তোমার ফ্যামিলি তো গরিব একটা মানে ছোট লোকের জাত। এদের সাথে থাকবো আমি? আমাদের স্ট্যাটাসের সাথে তোমার পরিবারের স্ট্যাটাস কখনোই যায় না, তাই ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তো যাই না, আর তুমি যদি ভুলে ওই বাড়িতে পা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার সাথে আমার কুরুক্ষেত্র বেজে যাবে। এই ধরো তোমার ফোন, একটা জায়গায় যেতে চেয়েছিলাম, মুডটা একদম নষ্ট করে দিয়েছো। জামাই বাবাজি, কি হয়েছে? এনি প্রবলেম? না বাবা, বাড়ি থেকে মা ফোন দিচ্ছিল, মার শরীরটা মনে অনেক খারাপ, তাই আপনার মেয়েকে বললাম চলো যাই একটু মাকে দেখে আসি। রাগারাগি করে চলে গেল। বুঝতে পারছি, এতে আমার মেয়ের দোষ না, দোষটা তোমারই। কারণ আমার মেয়েটাকে তুমি যতটা ভালোবাসা উচিত তার চাইতে বেশি ভালোবাসছো, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমার মেয়েটা তোমার সাথে এই বিহেভ করছে। তো শোনো বাবাজি, তুমি একটা কাজ করো, তুমি তোমার মায়ের কাছে যাও, খোঁজ খবর নাও, সে অসুস্থ হলে তাকে হসপিটালাইজড করো, তার সেবা করো। আর এইদিকে দেখার জন্য আমি আছি, যা হয় আমি দেখব। কি বলছেন বাবা? আমি যদি যাই ওখানে ওরা না জানে তাহলে তো আমার সাথে অনেক রাগারাগি করবে আর অনেক সমস্যার সৃষ্টি হবে। আমি জানি বাবা, আমার মেয়েটাকে না জানিয়ে তুমি ওখানে গেলে অনেক ঝামেলা হবে, তোমার উপর অনেক ঝড় আসবে। কিন্তু তোমার মা অসুস্থ, এখানে আর কোনো কথা নেই। যত সমস্যাই হোক আমি সেটা ট্যাকেল করব। তুমি ওখানে যাও, তোমার মায়ের সেবা করো, যা করা দরকার করো। ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজের মেয়ে হলে কি হবে? কিছু মেয়ে এরকম আছে যারা নিজেরাও সুখী হতে পারে না, অন্য কাউকে সুখী করবে তাও করতে পারে না। কত মানুষের পোলারা মার লোকে কথা কয়, আমার পোলাটা যে কে লেগে কথা কয় না বুঝি না। ফোন দেই, ফোনেও কথা কয় না। আমার পোলাটা যে কবে আইব, পরে যে আমি কেমনে দেখবো। আল্লাহ, ওর একটু কথা কয়ে দাও আমারে। মা, আমি তোমার কথা ভাবতেছিলাম বাজার, আমার মনে কথা যে কত মানুষের কথা কয়, আমার পোলাকে লেগে কথা কয় আমার শরীর চান। আমার আব্বা বসে বসে বসে। ও বাজান, তুমি আমার লগে কথা কও না কে? তোমারে ফোন করলে কয় ব্যস্ত, অহন কথা কওয়া সম্ভব না, এই আরো কত কিছু কয়, কিছু বুঝি না তো। ও মা, কি হয়েছে জানো? ওই যে আমার মোবাইলটা না কয়েকদিন আগে পকেটে পড়ে গেছিল, এ মাঝে মাঝে যেই ফোন দেখ না সবাই একই কথা কয়। সমস্যাটা হচ্ছে আমার ফোনের, আর তোমার সাথে কথা কম না, এটা তুমি কি কও? হ্যাঁ বাজান, তুমি আমার লগে মিশা কথা কও, আমি কিন্তু বুঝছি বাজান, বউয়ের ডরে তুমি আমার লগে কথা কইতে চাও না। তুমি তো মা, সব কিছু বুঝতে পারো, তোমার কাছে না আমার লুকানোর কিছু নাই। তো কি হয়েছে জানো, একদিকে বউ আর একদিকে হচ্ছে মা। বউর সামনে যখন তোমার ফোনটা ধরি না বা তোমার সাথে কথা কই, তখন বউর সাথে আমার ধরনের ঝগড়া তৈরি হয়, আর এই জন্যই আমি বউর সামনে তোমার সাথে কথা কইতে পারি না। আর আমি কি করব ঠিক মা বুঝে সারতে পারতেছি না, এই জন্য এই সমস্যাগুলো তৈরি হইতেছে। বাজান, তোমার মার কাছে আউন লাগবে না, তুমি মাঝে মধ্যে খালি আমার লগে একটু কথা কইও, মা তুমি কেমন আছো। খালি তোমার গলার আওয়াজটা যদি আমি শুনতে পাই না, তাইলে আমার বুকের মধ্যে অনেক শান্তি লাগে। তুমি বউর ডরে কথা কও না আমি জানি, কিন্তু কি করবো বাজান, করার কিচ্ছু নাই। তুমি তোমার সংসারটা ঠিক রাখো, তুমি শান্তিতে থাকো, খালি মার একটু সান্ত্বনা দিও, মা আমি ভালো আছি, তাইলেই আমি খোদার কাছে শুকরিয়া আদায় করবো বাজান, আর কিছু তাতে চাই না বাজান। ভাইজান, তোমার একটা কথা কই, তোমার কি একটু খারাপ লাগে না? এই যে মার এরকম কষ্ট দাও, মার এরকম কান্নাকাটি করো, আমি বুঝি না দুনিয়াতে এত মায়া মানুষ থাকতে
তুমি কি একটা বিয়ে করছো ভাইজান? তুমি কিছু মনে করো না, তোমার একটা কথা কই। তোমার যে বউ, এই বউ দিয়ে তুমিও সুখী হইবে না আর মাও সুখী হইব না। একটা কাম করো, তুমি এই বউ সাইরা নতুন একটা বিয়ে করো, দেখবা সংসারে সবাই ভালো থাকবো, সবাই শান্তিতে থাকবো। এই চুপ কর, কি করছ তুই? বউ কি বাদ দেওয়ানোর জিনিস রে? হ্যাঁ, মা ও ঠিকই কইছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে ঠিকই বউ তারাই দিত। আর শুন শান্ত, তুই যেভাবে কইতেছিস না খুব সহজে এই বিষয়টা, এটা খুব সহজে করা সম্ভব না, অনেক সমস্যা আছে। মা, তুমি শুধু শুধু আমার কেন ধমকাইতেছো? তুমি কেন বুঝতেছো না? এই বউর জন্য তো সংসারের সমস্ত অশান্তি। ভাইজান, তুমি যত তাড়াতাড়ি পারো এটা সাইরা নতুন একটা বিয়ে করো। তোমার আর একটা কথা কই, তোমার বউরে যদি তুমি ছাড়তে না পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু মা তোমার জন্য সারাক্ষণ কান্নাকাটি করে। যদি পারো মার একটু মাঝে মাঝে এসে দেখে যাও, মার একটু ভালো লাগবে। ঠিক আছে শান্ত, আমি কিছুদিন পর পর এসে মারে দেখে যাব। মা তুমি থাকো, আমি এখন যাই, পরে আবার আসুন এক সময়। না না, এটা কি কস? এতদিন পরে তুই আইসস, মারাতে কিছু না খেয়ে যাবি কে বাজান? যা আছে ঘরের মধ্যে তাই তোরে খাওয়াবো। মা আজকে না, অন্য দিন আইসে তোমাকে সবার লাগে একসাথে খামু। না বাজান, তুই যদি না খেয়ে দাও তাহলে আমার অনেক কষ্ট লাগবো, আমার বুকের মধ্যে অনেক কষ্ট লাগবো বাজান। কিছু একটা খেয়ে যাস না। আচ্ছা ঠিক আছে, লো আচ্ছা চল। তুমি না খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, আমি কি খাই না গো? মারা তো পোলা ওই খাওয়ায়, পোলা পানা না খাইলে কি ভাল লাগে? বিসমিল্লাহ। আম্মা এই যে পানি। আবু দাও দাও দাও, কম দাও হাঁকা হাঁকা। মা, তুমি করে খাও। না না, আমি এখন খাবো না বাজান, তুমি এক নাহলে খাও। মা, আমার খাওয়ান লাগবো না। তুমি তো প্রত্যেকদিন আমার খাওয়াও আর কান্দো, আজকে তোমার বড় পোলারে পাইছো না, আজকে মন ভরে খাওয়াও। দেখছেন আচ্ছা ভাইজান, মা আজকে কত খুশি আপনার। হাঁকা হাঁকা দিন মা আপনার জন্য কান্নাকাটি করে। কান্দুমরা দেখি না, তখন যখন খাই এসব আমার পোলার কথা মনে হয়, এদিকে তো কান্দি। ভাইয়া এখনো সময় আছে, একটু বিবেচনা করেন। ভাবির কথা সব সময় না শুনে নিজের বুদ্ধিটাও খাটান। একটা কথা মনে রাখবেন, পর কখনো আপন হয় না। মা তো মাই। এই যে দেখেন, আমি মারে যতই ভালোবাসি না কেন, নিজের মার মতন কিন্তু ভালোবাসি না, শাশুড়ির চোখেই দেখি। এই জন্যই কইলাম এখনো সময় আছে ভাইয়া, নিজের বুদ্ধিটা একটু কাজে লাগান। ভাবির কথা শোনেন, কিন্তু সব সময় না, কোনটা ভালো কোনটা মন্দ এটা একটু বিবেচনা করবেন। কারে কি বুঝাইতেছো? ভাইজানরা কোনো কিছু কয়ে লাভ নাই। যতক্ষণ আমগো এখানে থাকে ততক্ষণ মার জন্য ভালোবাসা একদম উতলে ওঠে, আর এখান থেকে যাওয়ার পরে নিজের বউ ছাড়া কিচ্ছু বোঝে না। কত করে কইতেছি, এই বউটারে বের করো, নতুন একটা বিয়ে করো, দেখবে এই সংসার সবাই মিলে আমরা ভালো থাকবো। তুমি সব কি কইতেছো? এখানে সার কথা আসছে কেন? সারলে কি সব কিছু সমাধান হয়? ভালোভাবেও তো থাকা যায়। যদি ভাইয়া ভাবিরে ভালোভাবে বুঝায়, আমার মনে হয় ভাবি বুঝবে। এখানে সারার কথা বইল না তো। কারে বোঝানোর কথা কইতেছো? ওই মহিলা জীবনে বুঝবো না। আরে ওরকম একটা বউ যদি আমার ঘরে থাকতো না, আরে আমি কবে ঘর থেকে বের করে দিতাম। আবার সংসার। কি রে শান্ত, তোরা দুজন কি শুরু করলি? এতদিন পরে পোলাটাই আইসি, দুটো ভাত খাওয়াইতাছি, এই কথা না সেই কথা, অমুক কথা তমুক কথা লাগাই দিছ। তোরা চুপ করতো বাবা। ভাই আমি তোর একটা কথা কই, আমি তো মার কাছে থাকতে পারি না, সব সময় তো তুই মার কাছে থাকস, তুই একটু মারে দেখে রাখিস। এই কথার কেমন লাগবো না ভাই? আসলে কি ভাই জানো, এই সংসারের বড় পোলা হলো তুমি, এই সংসারের সমস্ত দায়িত্ব হলো তোমার। মায়ের দেখাশোনা করা থেকে সবকিছু তোমার উচিত ছিল, কিন্তু তুমি তো পারতেছো না। এখন কি করবো? আমার মায়ের কি ফালা দিব? কোনো সমস্যা নেই, আমার মায়ের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। মায়ের আমি ভালো মতোই দেখে রাখতেছি। জানি ভাই, তুই না আমার চাইতেও মারে বেশি ভালোবাসস, তারপরেও না আমি ওখানে থাকলে কি হইব, আমার মনটা তোর কাছে মার কাছে পড়ে থাকে। তুই নানা সমস্যার জন্য না তোর সাথে কথা কইতে পারি না, মার সাথে কথা কইতে পারি না, তুই একটু দেখে রাখিস। ভাই চিন্তা যদি হয় তাহলে এত আকপাস ভাবতেছেন কেন? ভাবিরে জোর করে এই বাড়িতে নিয়ে আসেন, দেখবেন
ভাবি আস্তে আস্তে আমাদের সাথে মানায় নিতে পারবো। এই তোরা চুপ থাকবি, তুমি যাও তো, যাও রান্ধন করে যাও। আর তুই দোকানে যাবি না, কত বেলা হইছে, যা দোকানে যা। আচ্ছা মা, ঠিক আছে, আপনি ভাইয়ারে খাওয়ান। এই তুমি বসে আছো কেন? তুমি না দোকানে যাইবা? যাও তাড়াতাড়ি। হ্যাঁ ভাইজান, তাহলে তুমি খাও, আর যদি সুযোগ পাও আবার আইসো, আমার তো দোকানে যেতে হবে। মা আমি গেলাম তাহলে। অগ কথায় কিন্তু মন খারাপ করো না, ওরা তো মনে আর খাম না। অক কথায় মন খারাপ করুম কেন? ও তো ঠিকই কইছে, এটা তো অস্বাভাবিক কথা। আমারই তো দায়িত্ব তোমাদের সাথে থাকা, তোমাদের সংসারে তোমাদের দেখভাল করা, কিন্তু সেটা তো পারতেছে না। কি বললেন? অফিসেও যায়নি? আচ্ছা ঠিক আছে, ও যদি অফিসে যায় আমাকে একটু কষ্ট করে জানাবেন। ঠিক আছে, রাখি। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? মা অসুস্থ, মারে দেখতে গেছিলাম। কি? কোথায় গিয়েছিলে তুমি? তুমি তুমি তোমার মাকে দেখতে গিয়েছিলে? তুমি দেখো, তুমি কিন্তু দিন দিন অতিরিক্ত করছো আমার সাথে। আমি বহুবার তোমাকে বলেছি যে তুমি তোমার বাড়িতে যাবে না, তোমার মা তোমার ভাইয়ের সাথে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। তারপরে তুমি আমার কথার অবাধ্য হয়ে তুমি ওই বাড়িতে গিয়েছিলে। তুমি আমার কাছে একটাবারও বলেছিলে যে তুমি ওই বাড়িতে যাবে? আমি তো তোমাকে বলেই দিয়েছি তাদের সাথে কোনো সম্পর্ক তুমি রাখবে না। তাহলে তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে? তোমার মাকে দেখাটা কি বেশি ইম্পর্টেন্ট ছিল? কি বলতেছো? মা অসুস্থ বলেই তো গেছি, আর তুমি এই ধরনের ব্যবহার করতেছো কেন? কি হয়েছে মানে? আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? একে তো ভুল করেছো, আবার জিজ্ঞেস করছো, তাই না? আমি তোমাকে বলেছিলাম ওই বাড়িতে যাওয়া যাবে না মানে যাবে না। আমি তোমাকে এইভাবে ওয়ার্নিং দিয়েছিলাম যে তুমি যদি তোমার পরিবারের সাথে কোনো কন্ট্যাক্ট রাখো তাহলে তোমার সাথে আমি থাকবো না। কিন্তু তুমি আমার কথা অমান্য করে ওই বাড়িতে গিয়েছো, মানে তুমি অনেক বড় চরম একটা ভুল করেছো। তোমাকে কে পারমিশন দিয়েছিল? বলো, তোমাকে কে পারমিশন দিয়েছিল? আমি পারমিশন দিয়েছিলাম ওর মার সাথে দেখা করার জন্য। বাবা, তুমি কিন্তু দিন দিন আমার সাথে অন্যায় কাজ করছো। তোমাকে কে বলেছিল ওকে পারমিশন দেওয়ার জন্য? বাবা, তুমি কি বুঝতে পারছো যে তুমি নিজের হাতে তোমার মেয়ের সংসারটা ভাঙছো? না, আমি তো তোর সংসার ভাঙছি না, তুই নিজের সংসার নিজে ভাঙছিস। আর বারবার যে সংসারের কথা বলছিস, কোনটাকে তুই সংসার বলছিস? বাবার বাড়ি না, বিয়ের পর বাবার বাড়ি মেয়েদের সংসার হতে পারে না। তোর যেটা সংসার সেটা হচ্ছে তোর স্বামীর ঘর, আর স্বামীর পরিবারের সবাইকে তুই আপন ভাবতে পারছিস না, তাকে তার মায়ের কাছে পর্যন্ত যেতে দিচ্ছিস না। এটা কোন ধরনের আচরণ? কোন ধরনের আচরণ এটা? তাই নিজের সংসারের ক্ষতি তুই নিজেই করছিস। বাবা চুপ করো, আমাকে এত জ্ঞান দিতে এসো না তো। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আবার বোঝার বয়স হয়েছে যে কোনটাতে আমার ভালো হবে আর কোনটাতে আমার খারাপ হবে। তুমি আমাদের বিষয়ে অন্তত কথা বলতে এসো না। বাহ, চমৎকার কথা বলেছিস। তোদের দুজনের মাঝখানে আমি কথা বলবো না, কিন্তু না বললে তো হয় না। এই যে তুই বলছিস না তোর স্বামী ভালো একটা চাকরি করে, এই চাকরিটা করার জন্য তাকে উপযুক্ত করে কে তুলেছে? তার পরিবার, তার ওই অসহায় গরিব মা। আর তাদের প্রতি এই ছেলের যথেষ্ট কর্তব্য দায়িত্ব রয়েছে। আর যেটা তুই অস্বীকার করছিস, আমার তো মনে হচ্ছে তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, সেটা তোমার মনে হতেই পারে, এতে আমার কিচ্ছু বলার নেই। শোনো বাবা, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুমি আজকের পর থেকে আমাদের বিষয়ে কোনো নাক গলাবে না। শোনো বাবা, ও একটা ভালো জব করে, ও একটা ভালো পজিশনে আছে, ও তাহলে কেন ওই বস্তি মার্কা ফ্যামিলি সবার সাথে মিশতে যাবে? কেন তাদের সাথে থাকতে যাবে? ওর কি কোনো স্ট্যাটাস নেই? এটা আমি বারবার করে ওকে বোঝাই, কিন্তু এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়। ও যদি মনে করে ওই ফ্যামিলির সাথে ও কোনো যোগাযোগ রাখবে তাহলে আমার তো কোনো কিছুই বলার নেই, কারণ আমি বারবার ওকে বুঝিয়েছি আমার কথা মতো ও চলতে পারছে না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ওকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিচ্ছি, ও যদি নেক্সট টাইম থেকে ওর পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে ওর সাথে আমি সংসার করব না। এই কথাটা আমি বহুবার বলেছি, কিন্তু আজকে আমি লাস্ট বারের মতো বলে যাচ্ছি, ওকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। আর আমি এটাও দেখে ছাড়বো যে ও কি করে ওর পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। কি হলো? তুমি মনে হয় ভেঙে পড়ছো, তাই না? ভেঙে পড়ো না বাবা, ছেলেদের ভেঙে পড়লে চলে না। শোনো, একটা কথা মনে রেখো, আমার মেয়েটা যদি তোমাকে ছাড়বার হতো না তো আগেই ছেড়ে যেত। ও তোমাকে ভয় দেখায়, কিন্তু আমি জানি আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, কোনো দিনও তোমাকে ছেড়ে দেবে না। তাই আমার মেয়ের ভয়ে কখনো তোমার পরিবারকে তুমি অবহেলা করবে না। যখন যেমন তাদের কাছে যাওয়া দরকার তুমি যাবে, টাকা পয়সা লাগলে তাদের দিয়ে আসবে। আমি তোমার পাশে আছি। ঠিক আছে বাবা,
আপনি যেমনটা চান ঠিক সেভাবেই চলবো আমি। তবে বাবা আমি অবাক হলাম, আপনার মেয়ে আপনার থেকে এত ব্যতিক্রম কিভাবে হলো? ইগো, এটা হচ্ছে ইগো বাবা। ও কোনোদিন কষ্টের মুখ দেখে নাই তো, অতি সুখে বড় হয়েছে, তাই একটু বকে গেছে আর কি। ঠিক আছে, যাও ঘরে যাও। আরে ভাবি, আপনি? আম্মা, আম্মা দেখেন কে আইছে। ভাবি আইছে। তুমি কেমন আছো? আরে আপনার সাহস তো কম না, আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে কেন ছুঁয়েছেন? হ্যাঁ, আমাকে ধরতে বলেছি আপনাকে? থামুন। তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কেন আমার শাশুড়ি গায়ে হাত দিয়েছেন? আপনার সাহস কি করে হলো? এই থামো, এত লেকচার দিও না। তোমাকে আমি কৈফিয়ত দিতে যাব নাকি যে তোমার শাশুড়ির সাথে আমি কেন এই ধরনের আচরণ করলাম? শোনো, তোমাদের সাথে না আমি পীড়িত করতে এখানে আসিনি, ঝগড়া করতেও আসিনি। আমি সুন্দর মতো দুইটা কথা বলতে এসেছি। কান খুলে শুনে রাখুন আপনারা। আজকের পর থেকে যদি আপনার বড় ছেলেকে আপনারা কল দেওয়ার চেষ্টা করেন, তার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করেন, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আপনাদের কত করে বলে গিয়েছিলাম যে আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবেন না। আমি চাই না আমার হাজবেন্ড আপনাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখুক, কারণ গরিব এসব ছোট লোকদের সাথে যোগাযোগ রাখলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। থামুন, 100 বার দেবে। আর আপনি যাকে হাজবেন্ড বলছেন না, মনে রাখবেন সে কিন্তু তার ছেলে। আপনার বড় বড় লেকচার দেওয়ার আগে এ কথা ভুলে যেন না যে এই মার পেটেই কিন্তু আপনার হাজবেন্ড হয়েছে। এই মা না থাকলে আপনার হাজবেন্ড আপনি পেতেন না। সো 100 বার তার অধিকার আছে। না, বলেছি না আমার হাজবেন্ডকে কোনো কল দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি কল দেওয়ার চেষ্টা করে আপনার বাড়িতে ডাকার চেষ্টা করেন আপনারা, তাহলে আমি বলে দিলাম এর ফল খুব খারাপ হয়ে যাবে। আপনার ছেলেকে তো ডিভোর্স দিবই, তার সাথে আপনাদের যে কি হাল করব আপনারা বুঝতেও পারছেন না। এই যে বাড়িতে থাকছেন না, এই বাড়িতে থাকার মতো কোনো অবস্থানে আপনারা থাকতে পারবেন না। এই বাড়ি ঘর জ্বালিয়ে পুরো একদম শেষ করে দিবেন। না মা, না, তুমি আমার ছেলের ডিভোর্স দিও না মা। আমি ওর সাথে আর যোগাযোগ রাখবো না মা। ওই ছেলে এই বাড়িরই সন্তান, ওই ছেলে আমার পেটেই হয়েছে। তুমি যখন আমাকে ঘৃণা করো করো মা, তুমি তো অনেক বড় লোকের মাইয়া। আমার ছেলেরা কাইরা নিছো, তাও তুমি ভালো থাকো। আমার ছেলে জানি আর এই বাসায় না আসে, কিন্তু আমি তো জানি আমার ছেলে কেমন আছে। আমি দয়া করি তোমরা ভালো থাকো। মা, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনার পোলা, আপনার ওর থেকে বেশি অধিকার। এই, তোমার সাহস কি করে হয় আমাদের বাড়ি পুড়িয়ে দেবে মানে? আর ডিভোর্সের কথা বলছো? তুমি ডিভোর্স দিলে আমার ভাসুরটি বেঁচে যায়। তোমার মতন মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো তার জীবনে। এই একদম চুপ, বেয়াদব যেন কোথাকার। আপনাদের ভালো করে বলে যাচ্ছি, নেক্সট টাইম আমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। মাই, কি কয়ে গেল মা, আপনি কোনো টেনশন করেন না। চলেন মা, চলেন। মা, সুমা, কই গেল ওরা? কি হইছে? তোমরা কই গেছিলা? কই আর যাবো, ওই বড় লোকের বেটি আইছিল, আইসে আমাদের ইচ্ছা মতন কথা শোনা গেছে। কি কইলা? মায়েরা এসে শ্বাসে গেছে মানে খুব ভালো কাজ হইছে। আরে আমার তো মনে হইতেছে এটা সবচেয়ে ভালো কাজ হইছে। এই মা, তোমার আমি একটা কথা সব সময় বুঝাই, যারা তোমারে দেখতে পারে না, তোমার নিয়ে যাদের এত পরিমাণে হিংসা, এই বাড়ি মানুষজন কাউরে দেখতে পারে না, তুমি কেন তাদেরকে নিয়ে কষ্ট? আমি কি তোমার ছেলে আছে না? এই একটা তোমার বৌমা আছে না? কেন এগুলো নিয়ে তোমার পরে থাকতে হইব? এই শোনো, তোমার একটা কথা বলে দিই, ওই বাড়ির কোনো লোকজনের সাথে তুমিও যোগাযোগ করবে না। আর মা যদি যোগাযোগ করার চেষ্টা করে না, মারও ভালো মতো একটু বুঝাবা। আচ্ছা থাক, অনেক হয়েছে, থাক। মার আর কিছু কইও না, এমনিতেই মার মন খারাপ, তার মধ্যে তুমি এসে শুরু করে দিছো চিল্লা পাল্লা। মার কি দোষ কাও তো? আর শোনো, তোমার একটা কথা কই, এই বাড়িতে যদি ওই বাড়ি থেকে কোনো লোকজন আসে না, কাউরে কিন্তু সাইরে কথা কইবে না। তোমার কি মনে হয় মনে হচ্ছে আমি সাইরে দিছি? আমারও যা মন হচ্ছে আমি বলে দিছি, তাই না মা? কিন্তু মার জন্য বেশি কিছু কইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। চলেন।
সারা জীবন শুনতাম যে মানুষের টাকা পয়সা হইলে মানুষ পরিবর্তন হয়, আরে এখন দেখতেছি আমার নিজের ভাই পরিবর্তন হয়ে গেছে। এই শোনো, আমি রেডি হয়ে গেছি, এবার তুমি রেডি হও, আজকে আমরা শপিং করতে যাবো, চলো। শপিং করতে যাবো মানে? বুঝলাম না। আজব বিষয়, এখানে না বোঝার কি আছে? শপিং করতে যাব, আমি তো বাংলাতেই বলেছি, ইংলিশে তো আর বলিনি, তাই না? চলো। না, এখন শপিং করতে যাব না, মনটা ভালো নাই। তা মন ভালো থাকবে কেন? শপিং করতেই যাবে বা কেন? যদি এখন তোমার বাড়ি থেকে কল আসতো, তোমার ভাই বা তোমার মা যদি কল দিত, বলতো বাবা একটু আমাকে দেখে যা, আমার শরীর খারাপ, অমনি দৌড়ে দৌড়ে নাচতে নাচতে চলে যেতে। যেই আমি বলেছি শপিং এ যাব, শপিং করতে হবে, অমনি তোমার সমস্যা, তাই না? তুমি যেতে পারবে না, এসবই করে বেড়াও তুমি আমার সাথে। আচ্ছা একটা কথা বলি, তুমি কি মানুষের মন মানসিকতা বুঝো না? আর তাছাড়া তুমি শপিং শপিং এই ছাড়া কিছুই বুঝতে চাও না। মানুষের মনও তো বুঝতে হয়, মনটা কি অবস্থায় আছে, কখন ভালো থাকে খারাপ থাকে, কি আছে কি অবস্থায় আছে, এটা না বুঝা তুমি শুধু শপিং 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 এটা নিয়ে আসো। শোনো, মন কি সবসময় আমারই বুঝতে হবে? তুমি আমার মনটা কয়বার বুঝেছো? হ্যাঁ, তুমি যদি আমার মনটা বুঝতে, আমি না হয় তোমার মনটা বুঝতে পারতাম, তাই না? তোমার মন তো শুধু একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে তোমার পরিবার। পরিবার ছাড়া তো আর তুমি কিছু বোঝো না। যে আমি একটু শপিং করার কথা বলেছি, অমনি যত তাল বাহানা। শুনো, একমাত্র তোমার জন্য আমি আমার পরিবার ছাইরা তোমার সাথে আমার পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছি। ছিন্ন করেছো? কি ছিন্ন করেছো? হ্যাঁ, সুযোগ পেলেই তো টুক করে নিজের বাড়িতে চলে যাও, মা ভাই ভাইয়ের বউ সবার সাথে সময় কাটিয়ে তারপরে তুমি আমার কাছে আসো। আসো তো আসো, তারপরে বলতে চাও না যে তুমি কোথায় গিয়েছিলে। জিজ্ঞেস করতে 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 তারপরে আমার শুনতে হয় যে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে। শোনো, আমার এসব অশান্তি আর নাটক না একদম ভালো লাগে না। আমি তোমাকে বারবার বলেছি তুমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না, মানে রাখবে না। তা তুমি যদি আমার কথা শোনো তাহলে তো ওকে ফাইন, আর আমার কথা যদি তুমি না মানো তাহলে এর ফল যে কতটা ভয়ানক হতে পারে সেটা তো তুমি খুব ভালো করে জানো, তাই না? যাই হোক, এসব কথা বলে আমি আমার মুডটা নষ্ট করতে চাচ্ছি না। তাড়াতাড়ি চলো, আমি রেডি হয়ে বসে আছি, আমরা শপিং করতে যাব। না, আজকে আমি তোমার সাথে শপিং এ যাব না। শপিং এ যাওয়ার মতো আমার মন মানসিকতা নাই। আমার মুখের উপরে না, তাই না? শপিং করতে যাবে না, ঠিক আছে, তোমার শপিং করতে যেতে হবে না। আমার শপিং আমি করব, আমি সবকিছু বুঝে নিব। যত সব। না, কেমন বউ বুঝি না, শ্বশুর শাশুড়ি দেখতে পায় না, আর আমার সাথে সবসময় এরকম করেছে। আমার মা বাবা মনে হয় ওর কাছে একটা বিষ। মানুষ তো মরণশীল, যদি মরে যায় তাহলে তুমি তোমার ভাই সাইমন রে, বৌমারে, এই সংসারের সব দায়িত্ব আমি তোমারে দিয়ে গেছি, তুমি দেখে রাখবা। বা আমাদের আমার সামনে কখনো এরকম কথা কইবা না। তুমি জানো না এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই। ছোটবেলা যখন বাবা মরে গেছে, কোনোদিন বাবার ভালোবাসা পাই নাই। তোমারে যখন বোঝা শিখছি, সবসময় মনে করছি এই দুনিয়াতে তুমি আমার বাবা, তুমি আমার মা। আর তুমি যদি আমার রেখে চলে যাও, আমি এক মিনিটও বাঁচতে পারবো না। আর আমার ভাই হয়তো তোমার দেখতে হয় না, তোমার খোঁজ খবর ঠিক মতো নেয় না, আমার কাছে কোনো দুঃখ নাই। আমি আমার বাইরে কখনোই পর করে দেব না। মার কথাটা মনে রেখো। এই নাও তো, মার এই রুটি আর মিষ্টিটা খাওয়াই দাও। সারাদিন কিচ্ছু খাইনি, আমি কতবার করে কইছি শেখ মাছে খাইবই না। এখন তুমি ধরো তো, তুমি খাও। মা, তুমি সকাল থেকে কিছু খাও না? এটা কিন্তু একদম ঠিক করো নাই। তোমার কইছি না ঠিক মতো খাবা, আর তুমি না খেলে তো অসুস্থ হয়ে পড়বা। তোমার একটা কিছু হইলে তখন কি হবো? দাও, আমার কাছে দাও, আমি মারে খাওয়াই। বাজার সাইমন কিন্তু আমার অনেক ভালোবাসে, ওই বউয়ের জ্বালার নামড়ে দেখতে আইতে পারে না। তুমি ওর উপরে রাগ করো না বাবা, আমি তোমাকে দোনো বাইরে আমার জানাতে বেশি ভালোবাসি। তোমার বাবা যখন মরে গেছে তোমরা ছোট্ট ছোট্ট আছিল, আমার গরুটা বলে তোমার হাতে দিয়ে গেছি, তুমি ওকে বড় করো। আমি এই কথা মনে করে তো তোমাকে লেখাপড়া করেছি, তোমাকে পালছি।
তোমাকে কোনোদিন আমার বুকে থেকে সারি নেব। সারি বোন তো ভালোবাসি, তুমিও ভালোবাসো। আব্বা, আমার সোনার জানরা, তোমরা ভালো থাকবে তো, আমি এটাই আশা করি। শোনো, আমি ভালো করেই বুঝতে পারতেছি তুমি এইখানে থাকলে মা জীবন নৌ খাইবো না। এই তুমি যাও তো, বাইরে যাও, আমি খাওয়াচ্ছি। আচ্ছা মা, তুমি থাকো, আমি তো আইতাছি। আমি এখন অ্যাপল বসো। মা না, শোনেন শোনেন, আপনার সুস্থ হইতে হবে, এটা একটু খান, ভাল লাগবে। একটু খান, একটু খান, একটু খান। আরে খান, খান। বস, না না, আসলে পারিবারিক প্রবলেম তো, আমি এই জন্য 3 দিন অফিসে আসতে পারবো না। প্লিজ বস, একটু কাউকে দিয়ে কাজটা সেরে নেন, আমি সমস্যা এখন আসতে পারবো না। জি বস। ফোনটা রাখো। দেখো, আমি আজকে অনেকগুলো শপিং করেছি, আর তোমার জন্য অনেক সুন্দর একটা শার্ট এনেছি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। শোনো, শার্ট নিয়ে আসছো, আমার এখন পছন্দ হয়েছে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। এই শার্ট আমার লাগবে না, রেখে দাও। মানেটা কি? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি এত শখ করে মার্কেট থেকে তোমার জন্য সুন্দর একটা শার্ট বেছে নিয়ে আসলাম, পছন্দ করে নিয়ে আসলাম, তুমি পরবে, পরলে তোমাকে সুন্দর লাগবে, সেটাও তোমার এখন ভাল লাগছে না। আমার কোন জিনিসটা তোমার ভাল লাগে? হ্যাঁ, কোন জিনিসটা ভাল লাগে? কি সমস্যা তোমার, বলো আমাকে। সবকিছু তো তোমার বুঝতে হয় নাকি? সবসময় তোমার মতো করে তুমি চলো। একটা জিনিস কি বোঝার চেষ্টা। কি হয়েছে মা? কি হয়নি বাবা, সেটা বলো তো। দেখো, এত সুন্দর একটা শার্ট আমি মার্কেট থেকে কিনে আনলাম ওর জন্য, বললাম যে দেখো কেমন হয়েছে, উল্টা আমার সাথে রিয়াক্ট করছে, আমার সাথে মিসবিহেভ করছে, আমার শার্ট আমাকে রাখতে হবে, সে পরবে না, এই সেই। বাবা শোনো, এরকম যদি চলতে থাকে সংসারে, তাহলে কিন্তু আমি ওর সাথে সংসার করবো না, এটা ওকে বলে দাও। জামাই বাবাজি, এটা তো তুমি ঠিক করতেছো না। আমার মেয়ে ভালোবেসে তোমার জন্য মার্কেট থেকে একটা শার্ট এনেছি, তুমি খুশি হয়ে সেটা পরবে। তুমি যদি সেটা না পরো, আমার মেয়ে তো কষ্ট পাবে। দেখো, এমনিতেই তোমাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না, তার মধ্যে যদি এগুলো না বোঝো বাবা, তাহলে কি হবে বলো? না বাবা, সব সময় সব কিছু হয় না, একটু মন মানসিকতা বুঝতে হয়, সেটা তো আপনার মেয়ে বুঝে না। বাবা, কি বোঝার আছে বলো তো? ও যে কি ইস্যু করে কথা বলতে চায় সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। ও চাচ্ছে সবসময় ওর বাড়িতে যেতে, ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখতে, কিন্তু আমি তো এটা কখনোই হতে দিতে পারি না, এর জন্য সবসময় ও আমার সাথে মিসবিহেভ করে। আচ্ছা বাবা, আপনিই বলেন, একটা সন্তান কি তার মা বাবার সাথে যোগাযোগ করতে পারে না? অথচ আপনার মেয়ে সেটা করতে দেয় না। আপনি বলেন, এটা কি আমার বলাটা অন্যায়, করাটা অন্যায়? আমি সবই বুঝি বাবা, একটা বিষয় নিয়ে শুরু থেকে তোমাদের মধ্যে ঝগড়া। আসলে এরকম ঝগড়া থাকলে সংসারে শান্তি থাকে না। আমার মেয়েটাও বোঝে না, তুমিও মাঝে মাঝে বোঝো না। তো যা হোক, তোমরা নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মীমাংসা করে নাও। এগুলো দেখতে আমারও খুব ভালো লাগে না বাবা। জামাই বাবাজি, তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে একটু ঘুরে এসো, মনটা ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে। মাগো, তোর একটা জিনিস বোঝা উচিত, আসলে জামাই বাবাজিকে তো তার পরিবার থেকে দূরে রাখা হয়েছে, এই জন্য ওর মনটা বেশি ভালো থাকে না। তাই ওকে একটু বুঝিয়ে কথা বলার চেষ্টা করিস, যাতে ও মনে একটু শান্তি পায়। যত সব। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। এ শান্ত, এই খারাপ কথা আছে, কথা আছে। তারপরে কি অবস্থা, কই যেতেছ? যাইতেছিলাম একটু বাজারের দিকে। তা তুই কি করছ এনে? এই রে, কাজ করতেছিলাম। ও ভালো কথা। চাষির কি অবস্থা রে? মার আর অবস্থা, মার তো মনে করো অসুখ বিসুখ লাগেই থাকে, এই একটার পর একটা সমস্যা, এই চলতেছে আর কি। তোর একটা বুদ্ধি দেই, চাষি যে বিগত দিন ধরে অসুস্থ, তুই একটা কাজ কর দোস্ত, এই বাংলাদেশের ডাক্তারে কোনো কাজ হবে না, কষ্ট হইলো ইন্ডিয়াতে নিয়ে যা, ইন্ডিয়াতে ভালো চিকিৎসা হয়। ইন্ডিয়াতে ভালো চিকিৎসা হয় সেটা আমিও জানি, কিন্তু কি করবো ক, ইন্ডিয়াতে গেলে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা পয়সা আমি কই পাবো? তো কথাবার্তা শুনলে না, মানে কি বলবো বুঝি না। তোর নালে টাকা পয়সা নাই, তোর বড় ভাই সে তো অনেক বড় লোক, তার তো টাকা পয়সার অভাব নাই, তাকে বল। আমার বড় ভাই কি আর এখন আমার বড় ভাই আছে রে? বিয়ে করার পর থেকে তো আমগো ঠিক মতো দেখাশোনাই করে না, মারও খোঁজ খবর নেয় না। যারে বিয়ে করছে এ তো মনে করো সাপ সাপ একটা কথা কয়ে দিছে, ওই বাড়িতে কোনোদিন তুমি যাইতে পারবা না, তোমার মা ভাই বোন কারোর লগে যোগাযোগ করতে পারবা না। এখন যদি আমার মা মরেও যায়, আমার ভাই মনে হয় টাকা পয়সা কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারবো না। দোস্ত কি কম, প্রতিটা ফ্যামিলিতে এই একই সমস্যা। আরে ভাই, তোর জামাই ঠিক আছে, তোর অধিকার আছে, কিন্তু তার তো সন্তান, তার তো মা, তারও তো অধিকার আছে তার বাপ মাকে দেখার।
এই বউয়ের কারণে প্রতিটি সংসার ভেঙে যাচ্ছে, আর তোর মতো আমার মতো ছেলেদের কষ্ট করতে হচ্ছে। তুই যেরকম বুঝতেছিস না, এরকম যদি তারা বুঝতো তাহলে কারো সমস্যাই থাকতো না, সবার সংসারটা খুব ভালো মতো টিকতো। কিন্তু আমার ভাবির দোষ দিয়ে লাভ কি? আমার ভাইরা তো সবসময় বুঝাই, বারবার করে তার একটা কথাই কই যে ভাই তুমি একটা কাম করো, এই বউটাকে ছেড়ে দাও, দরকার হলে তোমার আমরা দেখে শুনে একটা ভালো ঘরের একটা ভালো মেয়ে বিয়ে করবো। কিন্তু আমার ভাই কারো কথাই শুনে না। আচ্ছা যাই হোক, তুই তাহলে কাম কর, আমি একটু বাজারের দিকে যাই। দোষ, তারপরে তোর একটা কথা বলি, তোর বড় ভাই যাই করুক না কেন, তুই তোর মারে ফেলে দিস না। যার মা নেই সে বুঝে মায়ের কষ্টটা কি। তুই দোস্ত তোর মায়ের প্রতি খেয়াল রাখিস। মা হারাই গেলে মা পাবি না রে দোস্ত, বউ গেলে বউ পাওয়া যায়। সালাম আলাইকুম বড় ভাই। আচ্ছা, কেমন আছিস ভাই? আছি ভালো। মার শরীরটা কেমন? মার শরীরের অবস্থা দেখে আছি, তুমি কি করবা? তুমি একটা কাম করো, তোমার বউ আছে না, তোমার বউর শরীরের দিকে খেয়াল নাও, এটাই তোমার লেগে ভালো হইব। তুই আমার সাথে রাগ করে কথা কইতেছস? তুই তো পরিবেশ বুঝস, সিচুয়েশন বুঝস, তোর ভাবি কেমন আর আমি কিভাবে চলার চেষ্টা করি। আমি তো একটা জায়গায় আটকে গেছি, বুঝস না? না ভাই, আমি রাগ করে কথা কইতেছি না, আমি আসলে কষ্টে কথা কইতেছি। সারাদিন আমার মায়ের নিয়ে আমি পড়ে থাকি, আমার মা সারাটাক্ষণ তোমার কথা কয়, তোমার একটা ওজন দেখার জন্য, আরে তোমার নিজের হাতে একটু ভাত খাওয়াই দেওয়ার জন্য সারাক্ষণ শুধু কান্না করে। আমার কি মনে হয় জানো ভাই, দুনিয়ার মানুষ আমি সব জায়গায় শুনে আইছি, দেখেছি, আরে মায়ের মুখে একটু হাসি ফুটানোর জন্য সন্তানরা সবকিছু ত্যাগ করে। আর তুমি কি এমন একটা বউ পাইছো, সেই বউরে পাইয়া তুমি নিজের মায়েরে ভুলে গেলা? আরে যেই মা তোমার এত কষ্ট করে বড় করছে, লালন পালন করছে, তোমার জন্য মা সারাক্ষণ কান্না করে, তোমার মুখ থেকে একটু কাঁপে না মারলে গিয়া? তোমার কি একটু মন চায় আমার মায়ের একটু মুখে হাসি ফুটাই? রাস্তার মধ্যে তোমার লাগে আবার দেখা হয়েছে, এখন তোমার দরদ খুব বদলে উঠছে। মা কেমন আছে, মার শরীর কেমন আছে, মারে ডাক্তার দেখাই দিব। কেন ভাই, তোমার কি একটু ইচ্ছা হয় না নিজের মায়ের পাশে আইসা, মায়ের পাশে একটু আইসা বইসা মায়ের লাগে একটু ভালো মন্দ কথা কইতে, মার একটু ভালো মন্দ খাওয়ান দিতে? মা যে এত অসুস্থ, সবকিছু তুমি যাই না শুনে মার লাগে একটু দেখা করতে আহো না। আরে মা যত অসুস্থ থাকুক, তুমি যে একটু মার সামনে আহো, মা কিন্তু তোমার দেখলে অনেক খুশি হয়, নিজের অসুস্থর কথা সবকিছু ভুলে যায়। ভাই তুমি একটা কাম করো না ভাই, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি যখনই সুযোগ পাবা তুমি একটু মার লাগে এসে দেখা করবা। মা না অনেক খুশি হয় ভাই, অনেক খুশি হয়। আমারও তো মারে দেখতে মন চায়। আর তাছাড়া তুই ভালো করেই জানোস তোর ভাবি কেমন মানুষ। আগের বার না আমি মারে দেখে গেলাম, বাসায় খাওয়া দাওয়া করলাম, যাওয়ার পর কি ধরনের ব্যাপারটা এনে করলো, আবারও যদি শুনে আমি মার সাথে দেখা করতে এসি কি করবো তুই ভালো করেই জানোস। এই জন্য তো মার কাছে আমি আসতে পারি না। ভাই আপনার দেখে আমি অবাক হচ্ছি, আপনার মতো একটা শিক্ষিত মানুষ বউয়ের কথা শোনেন, আরে মার মুখে হাসি ফুটানোর জন্য মানুষের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, আর আপনি শোনেন ভাই, এখনো সময় আছে, নিজেরে একটু পরিবর্তন করেন, বউর কথা না শুই না মায়ের প্রতি একটু যত্ন নেন, এতে আপনি এ পুরো শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। হ্যাঁ, আমি সব কথাই বুঝছি। শোন ভাই, এখানে 20,000 টাকা আছে, তুই মার এই টাকা দিয়ে ভালো একটা চিকিৎসা কর, যাতে মা সুন্দর মতো সুস্থ থাকে, যাতে কোনো সমস্যা না হয়। না ভাই, তোমার টাকা পয়সা লাগবে না, তুমি যদি পারো একটুখানি মার লাগে দেখা করো। তুমি মার লাগে দেখা করলে মার মুখে হাসি ফুটবো, মা অনেক শান্তি পাবো ভাই। টাকা পয়সা দিয়ে তুমি মায়ের সুস্থ করতে পারবা না ভাই। তোমার আমি একটা কথা কই, তুমি তোমার ভাই তাই না? আমি চাই না যে তোমার সংসারে কোনো অশান্তি হোক, তোমরা সবাই ভালো থেকো। শান্ত, শোনেন ভাই একটা কথা কই, এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করেন, আসি। আমি তোমাকে তো বলেছি তোমার ছেলেকে পাঠাও, আমি তার সাথে কথা বলি, তারপর একটা চাকরির ব্যবস্থা আমি করব। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হলো, কিছু বলবি? তোমার জামাই কোথায়? জামাই বাইরে কোথাও হয়তো আছে, সে তো ঘরে পোষা মুরগি নয়, সে পুরুষ মানুষ, তাকে তো আর ওই খোয়ারের মধ্যে বন্দি করে রাখা যাবে না। কেন, কি হয়েছে? বাবা এত ঘোরাও কেন কথা? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বললেই তো হয়। ও কোথায় তুমি সেটা জানো কিনা আমাকে বলো। না, আমি জানি না, কিন্তু তোর সমস্যা কোথায় বলতো? সে কি বাড়ির বাইরে যাবে না? হ্যাঁ, সে বাড়ির বাইরে গেলে তোর মাথায় আগুন ধরে যায় কেন? বাবা শোনো, আমার সমস্যা একটাই,
তার কারণটা কি জানো? কারণ তোমার জামাই আমার কাছে লুকিয়ে লুকিয়ে এখন ওর মা ওর ভাইয়ের সাথে দেখা করতে চায়, যেটা আমি একদম পছন্দ করি না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। শোন, তোকে একটা পরিষ্কার কথা বলি, তুই এরকম করে বাধা দিস, মানা করিস বলেই ও তোকে লুকিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, তার ভাইয়ের সাথে দেখা করতে চায়। বাবা শোনো, এইবার আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে আমার হাজবেন্ড এত আশকারা পাচ্ছে কোথায়। ও আমার কথা না শুনে ওর মতো কেন চলছে? তার কারণ একটাই, যে তুমি আমার হাজবেন্ডকে সবসময় এইভাবে সাপোর্ট করে যাচ্ছ, আর তোমার সাপোর্ট পেয়েই ও যা নয় তাই করে বেড়াচ্ছে। এটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না বাবা। আমার এখন কি মনে হচ্ছে জানো, যে তুমি বাবা হয়ে আমার সুখটা কেড়ে নিচ্ছ। চুপ কর, একটা কথা বলবি না তুই। আমি তো ভাবতাম পড়াশোনা শিখিয়ে আমার মেয়েটাকে আমি মানুষ করতে পেরেছি। না, আমি তোকে শিক্ষিত করেছি কিন্তু মানুষ করতে পারিনি। তুই জীবনেও সুখী হতে পারবি না, তোর স্বামীকেও সুখী করতে পারবি না। আমি ভাবতেও পারি না আমার মেয়ে এরকম কিছু করতে পারে। তুই একটা জানোয়ার হয়েছিস। বাবা বাবা, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? ছোট ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। কি বললে তুমি? তোমার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? দেখেছো বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার সাপোর্ট পেয়ে পেয়ে ও এত দূর গিয়েছে, না হলে কোনো দিনও সাহস পেত না। কই আগে তো যেত না ওর ভাই আর মায়ের সাথে দেখা করতে, এই তুমি আশকারা দিয়ে দিয়ে ওকে এই পর্যন্ত এনেছো। দেখো, আমি অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, আমি আর তোমাকে কোনো সুযোগ দিব না। ও ভুল কিছু করেনি। ওর ভাইয়ের সাথে যদিও দেখা করতে গিয়ে থাকে, এক বিন্দুও ভুল করেনি। এটা ওর কর্তব্য। তুই কি মনে করেছিস ও তোকে ভালোবেসেছে, বিয়ে করেছে, আর ওকে তুই কিনে নিয়েছিস? না, ও তোর কেনা গোলাম নয়। শোন, এই ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে বলে তোর এরকম অত্যাচার নীরবে সহ্য করতেছে। আর বাড়ির অমতেও বিয়ে করেছে, এখানেই পড়ে রয়েছে তোর জন্য শুধু। কিন্তু তুই না বুঝে ওকে দিনের পর দিন যে কষ্ট দিয়ে যাচ্ছিস, এটা একটা অমানুষ করে। বাবা থামো তুমি। তোমাকে আমি বহুবার বলেছি আমাদের দুজনের মাঝখানে একটা কথা বলবে না। এই যে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম না, অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমার কথা রাখতে পারোনি। তাই এইবার মানে এখন আমি তোমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তোমাকে ডিভোর্স দিব। বাস, হয়ে গেল। চমৎকার। এরকম একটা মানুষের সাথে তুই থাকতে পারছিস না। আর এই ছেলেটা অনেক সহ্য করেছে, সহ্যের একটা সীমা থাকে। আমি আজ বলছি, যে বউয়ের জন্য নিজের ভাইয়ের সাথে মায়ের সাথে যোগাযোগ রাখা যায় না, সংসারের সাথে যোগাযোগ রাখা যায় না, ওই বউয়ের দরকার নেই। ওই বউ কখনো সুখ দিতে জানে না। জামাই বাবাজি। জি আব্বা। আমি তোমাকে একটা কথা বলি, আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। ধরে নাও, তোমার কাছে এটা আমার চাওয়া। তুমি চুপ করো বাবা, তোমার সাথে আমি কোনো কথা বলছি না। আর এই যে তুমি চলো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ভালোবাসা একটা মানুষকে যে কত নিরুপায় করে দেয়, জামাইকে না দেখলে বোঝা যেত না। কিছু হবে না মা, ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। ও মা, শান্ত কই? আমি যে শান্তরে দেখি না। আছে আপনার ছেলে, এই তো চলে আসবে মা। ওরে মা, মা ও বাবা, কি হচ্ছে তোমার? বাবা, ধরো না মারে, ধরো। ওরে মানে, ওরে মা, আস্তে আস্তে বল। এখন কই আছিলি? মা গেছিলাম একটু বাইরে, কাম ছিল। বাজার সাইমন রে দেখতে মনে কয় তোমার পোলা লাগে আমার আজকে দেখা হয়েছিল রাস্তায়। দেখা হয়েছিল? আমি অসুস্থ, কসমিক ভূত। সবই কইছি। আমার কি কয় জানো, মার লগে দেখা করতে গেলে, বাড়িতে গেলে অনেক রকম সমস্যা। বললো নাকি ঝামেলা হয়, তারপর আমার টাকা সাধবো, বলি এলো টাকা লো, মায়ের চিকিৎসা করা। আমিও কয়ে দিছি যে আমার মা মরে গেল, তোমার টাকা লাগবো না, আমার যা আছে এ দিয়ে আমার মায়ের চিকিৎসা আমি করতে পারবো। তুমি সারাদিন খেলে এই পোলা লাগে কান্ত। মনে তো আর মানে না, মায়ের মন তো। তোমরা যখন মা বাবা হইবা, সন্তানের লেগে কেমন লাগে এই জায়গায় বুঝে না, এই জায়গায় মা তুমি আমার একটা কথা কথা, আমরা দুজন তুমি এক পেটে ধরো না। হ্যাঁ, তোমার অসুস্থর কথা দেখে, তোমার এরকম অবস্থা দেখে আমার বুকটা ফাইটে যায়। আর তোমার পোলা একটা বার তোমার দেখতে হয় না। ভাইজান ঠিকই আইতে চাই, ভাবির জন্য আইতে পারে না। ভাইজান কি করবে কও? ভাইজান তো ভাবির কাছে বাধা। বড় লোকের মায়া বিয়ে করছে না, মুখে মুখে তর্ক করতে পারে না। জাগে এইসব বইলে তুমি আর মারে কষ্ট দিও না তো। তুমি এরকম কান্না করে না তো, আর তুমি এরকম ভাইগা পড়ো না।
তুমি এরকম ভাঙা পড়লে আমার অনেক কষ্ট লাগে। মা, আমি আছি না, তোমার যত যাই কিছু হোক আমি তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করবে না। এই তুমি এখানে বসে রয়েছো, মা কি কিছু খাইছে নাকি না খেয়ে এনে বসে বসে কান্না করতেছে? না, কিছু খাইনি। আমি অনেকবার খাইতে কইছি, কিন্তু উনি বলতেছে কিছু খাবো না। মা, এরকম করে পাগলামি করো না, তোমার খাইতে হইব, ওষুধ খাইতে হইব। তুমি বসে আছো, যাও না, মালে কোনো খাবার টাবার নিয়ে আসো, যাও। আচ্ছা, আমি যাইতেছি, তুমি মার কাছে থাকো। হ্যাঁ, আমি আছি। মা, তুমি কান্নাকাটি করো না, এরকম কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে পড়বা। আর শোনো, এই বড় পোলার লেগে এত পাগলামি করো না, আমি তো আছি তোমার পাশে। বাজান গো, তুমি জানো না মনের মধ্যে যে কেমন করে সাইমনটা দেখতে। বাজান, তুমি আবার রাগ করো না, তুমি তো সবসময় আমার কাছে থাকো, তোমরা তো আমি সবসময় দেখি, কিন্তু ওই সাইমনটা তো আমি চোখকে দেই না, এদিকে পারাটা খালি কাঁদে। বাজান, মা, ও মা, একবার উঠ না মা, একবার একটু কথা ক। আমার অনেক ইচ্ছা করতেছে তোর লাগে একবার একটু কথা কর লেগে। সকাল থেকে আমি কিচ্ছু খাই না মা, একবার একটু আমারে খাওয়াই দে না মা, একবার একটু খাওয়াই দে। আম্মা, এইভাবে আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, এখন এই সংসারটা আমি কেমনে সামলাবো? আম্মা, আপনারা ছাড়া তো আমি এই সংসার সামলাইতে পারবো না। শান্ত ভাই, চাচি যে মারা গেছে সাইমন বাড়ি জানাইছেন? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, তার খবর দিয়ে কি হইব? হ্যাঁ, তোর মা না, মার লেগে তার আর কোনো দরদ নাই। আমার মা মরে গেছে, আর কারো মা না। ঠিকই কইছেন, সাইমন ভাই যদি আজকে পাশে থাকতো তাহলে চাচির এত কষ্ট হতো না। চাচির এই অবস্থার জন্য সাইমন ভাই নিজেই দায়ী। আর ভাবির কথা কি কমো, ভাবি যেভাবে সাইমন ভাই চালাইছে, সাইমন ভাই ঠিক সেইভাবেই চলছে। মা, ভাই কিরে, মা কথা কয় না কেন? মা, ও মা, কথা কস না কেন? শান্ত, মা কথা কয় না কেন? মারে ডাক দে, আমার লোক কথা কইতে সাইমন আয়া পড়ছে। ও মা, একদম চুপ, তুমি একদম কান্না করবে না। এই তুমি কান্না করতেছো কেন? আজকে তো তোমার খুশি হওয়ার কথা, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, তোমার কোনো ঝামেলা নাই। আমার মা মরছে, আজকে কান্না করতে মন চাইলে শুধু আমি কান্না করবো। যাও, এই তোমার বোনের এই বাড়ি থেকে একদম বের হয়ে যাও। সে আসলি মা, কিন্তু আগে আসলি না, বুঝলি? কিন্তু এই বুঝটা তোর আগে ছিল না। ছেলেটার জন্য কান্না করতে করতে মাটা অসুস্থ হয়ে পড়ছে, শেষে দুনিয়া ছেড়ে চলে গেল। আর তার ছেলেটা এখানে আসে না বলে ঠিকমতো তার চিকিৎসা পর্যন্ত হয়নি। আর যদি পাশে ছেলেটা থাকতো, হয়তো এই অবস্থা তার নাও হইতে পারতো। আমার মতে এর জন্য দায়ী তুই। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ, এই সব কিছুর জন্য দায়ী আমি, আমার জন্যই আজকে এসব কিছু হয়েছে। আসলে বাবা, আমি না অনেক খারাপ, ছোটবেলায় মাকে হারিয়েছি তো, মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো কিছুই বুঝিনি। যদি বুঝতাম তাহলে এই বাড়িতে বউ হয়ে আসার পর এই মানুষটাকে আমি আঁকড়ে ধরে থাকতাম, আমার শাশুড়িকে নিজের মা মনে করতাম। এই যে আমি সবসময় আমার পরিবার নিয়ে অহংকার করতাম, আমার বাবার এই আছে, আমার বাবার সেই আছে, আমি বড়লোক ঘরের সন্তান, কিভাবে এরকম একটা বস্তিতে এসে থাকবো? সব সময় না এই অহংকারগুলো মনের ভিতরে কাজ করেছে। যদি আমি এই মানুষগুলোকে নিজের মানুষ মনে করতে পারতাম, আপন মনে করতে পারতাম, তাহলে হয়তো বা এই দিনটা আমার দেখতে হতো না। একটা সন্তান তার মাকে এইভাবে হারাতে পারতো না। আজকে আমার স্বামী তার মাকে হারিয়েছে, তার জন্য একমাত্র দায়ী আমি। আমি না আগে অনেক লক্ষ্য করতাম, যখনই ওকে আমার শাশুড়ি মা দেখতো তখনই অনেক অনেক খুশি হয়ে যেত, আর শান্তর চেয়ে অনেক বেশি ভালোবাসতো আমার স্বামীকে। আমি না এগুলো বুঝেও না বুঝার ভান করে বসে থাকতাম। আমি জানি না আমি যে অপরাধটা করেছি, এই অপরাধের কোনো ক্ষমা হয় কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। এদের কারোর কাছে মাফ চাওয়ার আমার কোনো ভাষা নেই। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, একমাত্র আল্লাহই পারে আমাকে ক্ষমা করতে। আমার মা
সবসময় চাইতো আমি যেন মার কাছে থাকি, আর মার কাছে থাকলেই না আমার মা হাসি মুখটা বেড়ে যেত। আর আমার কারণে আজকে মা আমার ছেড়ে চলে গেল। মা, মা তুমি আমার ক্ষমা করে গেল না, আমি তোমার কত কষ্ট দিচ্ছি, তুমি আমার কত ভালোবাসছো, অথচ তোমার কাছে আমি থাকতে পারি না। মা। শান্ত ভাই, আমি হুজুরের গিয়ে খবর দিই আর বাঁশ কাটি কবর খোদার ব্যবস্থা করি।